আমরা আসলে চাচ্ছিলাম যে রাষ্ট্রপতির বাসভবনের দিকে আমরা অগ্রসর হচ্ছিলাম। আমাদের শান্তিপূর্ণ মিছিলে প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছেন। তারা বলছেন যে এখান থেকে প্রতিনিধি টিম গিয়ে আসলে স্মারকলিপি দিয়ে আসে। আসলে আমরা যদি যাচ্ছি আমরা কোনো বাধাই মানব না, কিন্তু আমরা 5 মিনিটের সময় তাদেরকে দিয়েছি। 5 মিনিটের মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে যে আসলে কী সুরা তারা নিয়ে আসতে। যদি সেটি না হয় আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হব। সময় নিয়েছে কারা? পুলিশের পক্ষ থেকে? আমরা সময় তাদেরকে দিয়েছি। তারা আসলে চাচ্ছেন যে এখান থেকে আমাদের প্রতিনিধি দলকে স্মারকলিপি দিয়ে আসুন। আমরা আসলে যেটি তাদেরকে বলেছি আপনাদেরকে 5 মিনিট সময় দেওয়া হলো, আপনারা সেখানে যোগাযোগ করেন। কোনো ধরনের সিদ্ধান্ত বা সুস্পষ্ট ধারণা আমাদেরকে না দেওয়া পর্যন্ত আমাদেরকে 5 মিনিট সময় দিয়েছি যোগাযোগ করার জন্য। তারা যোগাযোগ করে আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন। যদি কোনো আমাদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে আমরা সামনের দিকে অগ্রসর হবো বলে আমরা ধারণা। স্মারকলিপিতে আপনারা কি কি বিষয় উল্লেখ করেছেন? স্মারকলিপিতে কি কি বিষয় উল্লেখ করেছেন? স্মারকলিপিতে মূলত আমরা যেই 5% কোটা রেখে অর্থাৎ যে আমরা এক দফা দাবিতে যে আন্দোলন করছিলাম সেই এক দফা দাবিটি মূলত সেখানে উল্লেখ করেছি এবং আমরা আরও যে বিষয়টি সেখানে উল্লেখ করেছি যে অতি দ্রুত সময়ের মধ্যে একটি সমাধান আমরা চাচ্ছি। যেহেতু রাষ্ট্রের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, তাই আমরা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে তার কাছ থেকে মূলত একটি সমাধান যাতে দ্রুত সময়ের মধ্যে আসে সেটি আমরা তাদের সেখানে সেই দাবিটি তুলে ধরেছি। এবং আমরা যেটি চাচ্ছি আসলে আমাদের যেহেতু রাজপথে দীর্ঘদিন আমাদের সময় নষ্ট হচ্ছে, এই কালক্ষেপণ আমরা করতে যাচ্ছি না। আমরা মূলত পড়ার টেবিলে ফিরে যেতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের যে স্বাভাবিক যে পড়াশোনার কার্যক্রম সেটি যাতে চলমান থাকে, তার জন্য মূলত আমরা একটি দ্রুত সমাধানের জন্য মূলত আমরা রাষ্ট্রপতির শরণাপন্ন হচ্ছে আছি। মূলত তারা পরের টেবিলে ফিরতে চাচ্ছেন এবং এই তাদের দাবি নিয়ে ইতিমধ্যে তারা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে আন্দোলন শুরু করে পিএসসি হয়ে শাহবাগ দিয়েছেন এবং সেখান থেকে মত সমাবেশ হয়ে বর্তমানে রয়েছেন গুলিস্তান সচিবালয়ের ঠিক সামনে এবং সচিবালয়ের সামনে আসতে কিন্তু পুলিশের পক্ষ থেকে তাদেরকে দাঁড় করানো হয়েছিল এবং তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদেরকে 5 মিনিটের মতো সময় দেওয়া হয়েছিল যে 5 মিনিটে তাদের সিদ্ধান্ত নিতে হবে, না হলে শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যাবে এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সেই বঙ্গভবনের দিকে আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গুলিস্তান 0 পয়েন্টের সামনে থেকে এবং এখন চেষ্টা করছি আজকের আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। আজকে আমাদের যে শান্তিপূর্ণ গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান, আজকে আমরা এই 0 পয়েন্টে আমরা এখানে ব্লকেট কর্মসূচি পালন করব। আমরা এই 0 পয়েন্টে যতক্ষণ না আমাদের প্রতিনিধি বঙ্গভবনে গিয়ে স্মারকলিপি প্রদান করে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা 0 পয়েন্ট অবরোধ করে রাখবো। বন্ধুগণ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এখন আমরা বঙ্গভবনের দিকে যাব, গিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ কর্মসূচিটি 0 পয়েন্টে পালিত হবে এবং এখানে সংক্ষিপ্ত সমাবেশ হবে। আপনারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এখানে বক্তব্য পেশ করবেন। আমরা স্মারকলিপি প্রদান করে এসে এখানে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য পেশ করব। আর বাকি যে আন্দোলন তারা 0 পয়েন্টের অবস্থান পালন করবেন এবং তারা যখন করে স্মারকলিপি দিয়ে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত এখানে প্রতিনিধি রয়েছে।
এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু গুলিস্তানের 0 পয়েন্টে ধীরে ধীরে অবরোধ কর্মসূচি পালন করতে তারা উদ্দেশ্যে কিন্তু বসে পড়েছে। এই পাশে ভাইরা সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। দেখছিলেন কালবেলা লাইভ, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গুলিস্তানের 0 পয়েন্ট থেকে এই মুহূর্তে এমন ভাবে জায়গা দিবেন যেন সচিবালয় পুরোটা দেওয়া হয়ে যায়। আমাদের যারা এই বাংলাদেশ রাষ্ট্রের আমরা যারা আমরা আবারও হাজির হবো কালবেলা কোনো সংবাদে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে তাহলে কোটার যৌক্তিক সংস্কার অতি দ্রুত সময় হওয়া সম্ভব।